কি খবর সবার? গত ভিডিওতে তো আমরা দশমিক এবং বাইনারির যোগ দেখলাম। এখন একটু চটজলদি অক্টাল এবং হেক্সাডেসিমালের যোগ দেখে নেই। দেখো, অক্টালের যোগের সময় আমাদের বেসিক কনসেপ্ট সেম থাকবে, শুধুমাত্র বেস হিসেবে আমরা 8 কে কনসিডার করব। হেক্সাডেসিমালের সময় বেস হিসেবে 16 কে কনসিডার করব। আমাদের মেইন কনসেপ্ট কিন্তু সেম। দেখো, আমরা যদি এই দুইটা সংখ্যা বলেছি আমার প্রশ্নে, অক্টাল পদ্ধতিতে 5.6 বেস 8 এবং 2.6 বেস 8 যোগ করো। তাহলে আমরা অক্টাল পদ্ধতিতে যোগ করি 5.6 এবং 2.6। দেখো, তোমাদের মধ্যে কেউ একটু চালাক চতুর মানুষ হয়তো বলবা যে ভাই এক কাজ করি, এইটারে ডেসিমাল করি, এইটা ডেসিমাল করে ফেলি, 2 ডেসিমাল যোগ করে তাকে অক্টালের রেজাল্ট বানায় দেই, তাহলেই তো হয়। হ্যাঁ হবে, কিন্তু দেখো উল্লেখ করে দিয়েছে তোমাকে যে অক্টাল পদ্ধতিতে যোগ করতে হবে। ভাই খাওয়া দাওয়া এভাবেও খাওয়া যায়, এইভাবে ঘুরেও খাওয়া যায়, তোমার ইচ্ছা। কিন্তু যেহেতু স্পেসিফিক করে দিয়েছে, তো আমার মতে তোমাদের অবশ্যই স্পেসিফিকটাই করা উত্তম এবং এই নিয়মটাও শিখে রাখা উচিত। নিয়ম আসলে একটাই, জাস্ট কনসেপ্টটা বুঝে নাও। দেখো, আমরা বরাবরের মতো কি করব, 6 আর 6 যোগ করি। 6 6 যোগ করলে কত হয়? 6 6 যোগ করলে 12 হয়। 12 কি কোনো অক্টাল সংখ্যা? না, অক্টাল হলো 0 থেকে 7 পর্যন্ত। তাহলে 12 অক্টালের বাইরে। তাহলে আমরা কি করব? আমাদের সেই কনসেপ্ট, আমরা একটা বেস বিয়োগ করব। অক্টালের বেস কত? 8। তাহলে আমরা একটা বেস বিয়োগ করে সংখ্যাটাকে ছোট করে নেই। তাহলে 8 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 4 হয়। তাহলে 4 তো একটা অক্টাল নাম্বার, তাহলে এখানে রেজাল্ট হবে 4। এখানে আমরা পয়েন্ট দিলাম। তারপরে আমাদের যেহেতু আমরা একটা বেস বিয়োগ করলাম বা একবার বিয়োগ করলাম বেস, ওই কারণে আমাদের ক্যারি কত হবে বলো তো? 1। তাহলে ক্যারি 1 এই পাশে আমার যোগ হচ্ছে। দেখো তো, 5 আর 1 যোগ করলে 6, 6 আর 2 যোগ করলে 8। 8 কি কোনো অক্টাল নাম্বার? না, অক্টাল নাম্বার কিন্তু 0 থেকে 7 পর্যন্ত। তাহলে আমরা এখন কি করব? 8 থেকে আমরা একটা বেস বিয়োগ করব। বিয়োগ করলে কত থাকে? 0 থাকে। তাহলে আমাদের রেজাল্টে আমরা এখানে বসাবো 0। আর এই যে একটা বেস বিয়োগ করলাম না, তার মানে আমাদের ক্যারি আবারও বরাবরের মতো 1। এই 1 কি? এই 1 এর সাথে যোগ করার কেউ নাই, নিঃসঙ্গ 1 বসে পড়লো। তাহলে আমাদের উত্তর হলো, এভাবে লিখবো আমরা উত্তর 10, রেডিক্স পয়েন্টটা দিব 0.4, অবশ্যই বেস 8। তোমরা উত্তরে পুরোটা লিখতে পারো, এটা যোগ এটা সমান এত। এই হয়ে গেল আমাদের অক্টাল যোগ। এখন এই কনসেপ্ট থেকে আমরা একটা হেক্সাডেসিমালের যোগ দেখব। ধরো 5.c সাথে হচ্ছে 2.c। দেখো, এই টাইপের সংখ্যাগুলো আমি যদি বেস লিখে নাও দেই তাও কিন্তু সমস্যা নেই, কেন নাই যে এ বি সি ডি হেক্সা ছাড়া আর কোথাও নাই। তার মানে এগুলা শুধুই হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে দেখো 5.c 2.c। এখন এই দুইটা যখন আমরা যোগ করব, তাহলে দেখো তো সি আর সি যোগ করব। সি আর সি যোগ করলে কি হয়? সি মানে কত ছিল? সি মানে ছিল 12, এ মানে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12। তাহলে 12 প্লাস 12 যোগ করলে কত হয়? 12 প্লাস 12 হইলে 24, 24। 24 কি কোনো অক্টাল নাম্বার? না, সরি, 24 কি কোনো হেক্সাডেসিমাল নাম্বার? না, 24 কোনো হেক্সাডেসিমাল নাম্বার না। কেন না? হেক্সাডেসিমাল নাম্বার হতে গেলে 0 থেকে 15 এর মধ্যে থাকতে হবে। তাহলে কি হবে? আমরা এই 24 কে বসাতে পারবো না এখানে। তাহলে এখান থেকে আমরা একটা বেস বিয়োগ করি, 16 বেস বিয়োগ করি। বেস বিয়োগ করলে দেখো 24 থেকে যদি আমরা 16 বাদ দেই তাহলে কত হয়? তাহলে হয় হচ্ছে 8। তাহলে 8 তো একটা হেক্সাডেসিমাল নাম্বার, তার মানে আমি এখানে 8 বসাতে পারবো, 8। রেডিক্স পয়েন্ট দিলাম। এখন এই যে একবার বেস বিয়োগ করেছি, তাই আমাদের হাতে আছে 1, বা আমাদের ক্যারি হচ্ছে 1। এখন আমরা যোগ করি 1 প্লাস 5 সমান 6, 6 প্লাস 2 সমান 8। তাহলে আমাদের হেক্সাডেসিমালে এই দুইটা যোগ করলে উত্তর হয় 8.8। অবশ্যই বেস দিতে হবে 16। আমাদের হেক্সাডেসিমাল যোগ 8.8, বেস দিতে হচ্ছে 16। আমাদের হেক্সাডেসিমাল যোগ কমপ্লিট। তার মানে আমাদের 4টা সংখ্যা পদ্ধতিরই যোগের বেসিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা নেক্সট ভিডিওতে আসব এই 4টা সংখ্যা পদ্ধতির বিয়োগ কিভাবে করতে হয় সেই ভিডিও নিয়ে। সাথে থাকো, আমাদের লাইক দাও আমাদের পেজকে এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করো। তোমাদের সবার জন্য শুভকামনা।